রাতের বেলা এনেছে চিকেন, তাই সব কিছু রেডি করছি আমি। আলু কেটে নিলাম, এখানে রসুন ছোলা হয়েছে, আদা কুচি করে রেখেছি, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করব, আর এইদিকে জিরেটা ভিজিয়ে রেখেছি, বাটা করে নেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এদিকে চিকেন এনেছে, অল্প একটুই আনতে বলেছি, 700 গ্রাম চিকেন এনেছে। এটা কষা, আজকে চিকেন কষা করব, চিকেন কষা আর রুটি। সব কিছু রেডি করে নিই, তারপরে আবার রান্নাটা শুরু করব। আমি সব কিছু রেডি করে নিয়েছি, সব মশলা বেটে নিলাম, আর এদিকে চিকেনটাও ধুয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি আটা। আটাটা আমি এক্ষুনি মেখে নেব। লিচু শেষ হবার মুখে, আবার লিচু এনেছে। লিচুগুলো বেশ ভালোই, বড় বড় আছে, পোকা নেই, বেশ সুন্দর। খেয়ে দেখি একটা কেমন লাগে। ভালো মিষ্টি আছে। বলি, শুনছো? হ্যাঁ বলো। আজকে একটু চিকেনটা রান্না করে দাও। অবশ্যই, আমি সব গুছিয়ে দিয়েছি। ঠিক আছে। এই দেখো, বাইরে কাঠের উনুন ধরে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, করে দেবো। হ্যাঁ, না আমার কর্তা এত ভালো, বলার সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করতে বসে গেল। আমি হেল্প করব, পুরোটা তোমাকে দিয়ে রান্না করাবো না, বুঝেছো? আরে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সবাই করতে হয়, এটা কোনো ব্যাপার। পারি করে দেবো, না পারলে বলতাম পারবো না। রান্না করতে ভালোই লাগে, খারাপ লাগে না, সব আর সময় না। না, তাহলে মাঝে মধ্যে একটু যদি অন্য হাতে রান্না হয়, ঠিক না, আছে? আমি তো তুমি বললেই তো করে দিই। হ্যাঁ, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে, বুঝেছো? আজকে চিকেন কষা হবে আর রুটি, কেমন হবে? আজকের আমার রান্নার ভিডিও তুমি ছাড়ো, দেখো তোমার ভিউও বেড়ে যাবে, সাবস্ক্রাইবও বেড়ে যাবে। ঠিক আছে, দেখবো। দেখো না। বাবা, হুম, আজ তুমি রান্না করছো? হ্যাঁ মা, তোমার মা বললে একটু রান্না করে দিতে। ঠিক আছে, আজকে তোমার হাতে মাংস কষা খাবো। দেখবে কেমন টেস্ট। এখন আলুটা ভেজে নেবে। প্রাপ্তি আবার চকলেট খাই দিচ্ছে সবাইকে। আলু ভাজা হয়ে গেল, আবার কড়াইতে তেল দিয়ে এবার কি করবে গো? এবার জিরে ফোড়ন দিই। বেশ, দাও। এবার হবে মাংস কষানো। প্রথমে মশলাটা কষিয়ে নেবে, তাই জন্য পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। এখন দেবে রসুন বাটা, কি দিচ্ছ? আদা। কর্তা আমার সব রান্না জানে, আগে অনেক করেছে, এখন করতে দিই না। মাঝে মাঝে যখন শরীরটা খুব খারাপ লাগে তখন একটু করতে দিই। এবার জিরে বাটা, এবার লঙ্কা, বাবা, বাবা, আমি পড়তে যাচ্ছি, যখন এসে রান্না করা হয়ে যাবে তখন ডাকবে আমায়। যাও যে পড়ে না। এটা কি দিচ্ছ? এইটা আছে হলুদ, কাশ্মীরি লঙ্কা আর ধনে।
লবণ। দাও। মশলা কষানো হলো? আর একটু, এই তেল ছাড়ছে, আর একটু ছাড়ুক। এবার দিয়ে দেবো মাংস। মাংস তো অর্ধেক কষিয়ে ফেললে, খুব তাড়াতাড়ি রান্না করে ফেললে আজকে। লেট করে লাভ আছে, খেয়ে নেবো। যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি খাবো। তাই তো দেখছি, তোমাকে দিয়েই রান্না করাবো এরবারে ভাবছি। তাহলে তাড়াতাড়ি খেতে পারবো। আমার রান্না করতে অনেক দেরি হয়। তুমি হলো হেডমাস্টার, তাড়াতাড়ি হচ্ছে, সব কিছু গুছিয়ে দিয়েছি। উৎসবের কথা আমি তো বলিনি, তুমি তো বলছো। আমি বলেছি, তোমাকে সব গুছিয়ে দিলাম তো, আর ফটাফট রান্না করে ফেলছো। করে তো দিচ্ছি, সেটা তো অস্বীকার করতে পারবে না। না, সে তো করে দিচ্ছ, অবশ্যই করে দিচ্ছ বলে তো আমি আরামে বসে আছি এখন। না না, রুটি করতে হবে, বুঝেছো? তুমি তরকারিতে জল দাও, তারপরে আমি রুটি করব, তাহলে দুটোই একসঙ্গে হয়ে যাবে। এদিকে ঝোল ফুটতে ফুটতে আমার রুটিও হয়ে যাবে, আর তোমার এদিকে মাংসটাও হয়ে যাবে। দাও, আলুটা দিয়ে দিই। হ্যাঁ না, এই উনুনটা না ভেঙে যাচ্ছে, ভাবছি আর একটা উনুন বানাবো, বুঝলে? বানাও। ট্রেনের মধ্যে, হ্যাঁ, একটা ট্রে এনেছি 50 টাকা দিয়ে কিনে, ওইটার মধ্যে এবার উনুনটা বানাবো, তাহলে ভাঙাচোরা আর হবে না, বুঝলে? কষানো কদ্দূর? প্রায় হয়ে গেছে। জল দেবে কখন? আর একটু কষাই, ঝোল করবো না তো বেশি, সামান্য ঝোল, রুটি দিয়ে খাবো। না, আলুটা তো সিদ্ধ হতে হবে না। আলু সিদ্ধ হয়ে গেছে। ঝোল ঝোল দিয়ে দিই। হ্যাঁ, দাও। আর একটু লাগবে তো ঝোল। একটু লাগবে, কাঠের জালে হবে তো, একটু ঝোল না দিলে শুকিয়ে যাবে, তাই না? এবার আমি রুটিটা বানিয়ে ফেলি, কি বললো? ঠিক আছে। রুটি হয়ে গেল, তুমি মামুনিকে ডেকে নাও, হ্যাঁ? ঠিক আছে, মিশন কমপ্লিট। চলো, হয়ে গেছে, নামিয়ে ফেলো। দাও, আমি নামিয়ে দিই। গরম মশলা দেবা নাকি একটু? অল্পটা।
সুন্দর সেন্ট বেড়েছে তো বাবা রে। আজকে তো তাহলে হাত চারটে খাইতে হবে নাকি? একদম। হুম? শুধু আঙুলগুলো গোটা রেখো তাহলে। চলো তো আমি নামিয়ে দিই। বাহ, রান্না তো দারুণ হয়েছে। সেন্টটা যা হয়েছে না, মনে হচ্ছে খেয়ে নি সবটুকুই। আমার মেয়েটা যা খুশি হবে না। মাঝে মাঝে অন্য হাতের রান্না ভালোই লাগে, বুঝেছো? সেটা একঘেয়েমি এক হাতের রান্না খেতে খেতে পেটে কড়া পড়ে যায়। কড়া না, চড়া। নাকি? এদিকে চিকেন রেডি আর এদিকে রুটি। আর আমার মেয়ে চলে এসছে পড়াশোনা করে, একদম হোমওয়ার্ক যা ছিল, তাই তো? হ্যাঁ, সব হয়ে গেছে। সব হয়ে গেছে ওর। স্কুলের টিউশনির সব হোমওয়ার্ক হয়ে গেছে। এসেই সঙ্গে সঙ্গে সাজিয়ে দিচ্ছে থালা। ওর জন্য একটা, ওর বাবার জন্য একটা, একটা আমার জন্য। গ্লাসে জলও ভরে দিয়েছে। আমাকেও হেল্প করেছে, আবার নিজের কাজও করেছে, আবার আমাকেও হেল্প করেছে। এইটা দিচ্ছি আমার পুচকি মাটা আছে, দুটো মা আছে, ওই মা দুটোর জন্য। হ্যাঁ গো, হ্যাঁ না, ওদেরকে দিয়ে আসো তুমি। নিয়ে আসিস? হ্যাঁ দিয়ে আসো, তারপর আমি এদিকে রুটি রেডি করছি। এই না মাম্মা হ্যাঁ, তোমার। মাংস কষা দেখতে দারুণ লাগছে কিন্তু আমার। দারুণ লাগছে, খেতেও দারুণ হবে, বুঝেছো? আজকে বাবা করেছে, বাবার হাতে আজকে খাবো, ভালোই লাগবে খেতে। না রেডি হয়ে গেছে। পেঁয়াজ পেঁয়াজ। পেঁয়াজ খাবে? হ্যাঁ, পেঁয়াজ না হলে হয়? এই নাও তোমার পেঁয়াজ, তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে নাও। গুড। এই তোমাকে দিলাম কাঁচা লঙ্কা, তুমিও নিয়ে নাও। এই আমি নিলাম কাঁচা লঙ্কা। মামনি, আমি লঙ্কা ক্যান্সেল। তুমি তো লঙ্কা খাও না। হ্যাঁ, এই আমি নাও। অনলি পেঁয়াজ। অনলি পেঁয়াজ, এই যে গোল গোল করে চেয়েছিলে, তোমার গোল গোল পেঁয়াজ নাও। তাহলে খাচ্ছি না? হ্যাঁ অবশ্যই খাও, খেয়ে বলো কেমন হয়েছে। অবশ্যই, আজকে বাবা করেছে। নিজে রান্না করেছেন, এখানে ভালো বলে দিলাম আমাকে। না না সত্যি খেতে ভালো হবে, আমি জানি। মামুনি বলে দেখি কি বলে দেখি। দারুণ হয়েছে, ফাটাফাটি। বললাম না দারুণ হবে। বাবা, খুব সুন্দর হয়েছে। বাহ, ঠিক আছে, তাহলে রান্না শিখে গেছি। তুমি তো রান্না করতে পারো। ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা।